আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তের কন্ডিশনটা ঠিক এরম, ঘট নাড়িয়ে সুতো কাটা হয়ে গেল আর ঠাকুর বলছে যাবে না। যাই হোক, আমরা সহজভাবে বুঝবো, যদি তিনি ইস্তফা দিতে রাজি না হন তাহলে কিভাবে তাকে সরানো সম্ভব। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো সিএমকে সরানোর একটাই গণতান্ত্রিক পথ, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানো। প্রতি 5 বছর ছাড়া ইলেকশন কমিশন বিধানসভার ভোট করে, যেখানে আমরা সাধারণ মানুষরা কিন্তু সরাসরি সিএম নির্বাচন করতে পারি না। আমরা এমএলএ নির্বাচন করি, এমএলএদের সমর্থনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কাজেই জনগণের ভোটে যে দলের এমএলএদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, অবভিয়াসলি সেই দল থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। নির্বাচনের ফল বেরানোর পর ইলেকশন কমিশন ওই রেজাল্টটা গভর্নরের কাছে পৌঁছে দেন। এরপর গভর্নর বিদায়ী মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে বলেন। যদি রাজি না হন তখন গভর্নর তিনাকে বাধ্য করেন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে। এক্ষেত্রে 200টি এবং 80টি এতটাই ব্যবধান, তিনি হারবেন এটাই স্পষ্ট। তখন তিনি বাধ্য ইস্তফা দিতে। এরপরও যদি সমস্যা হয় তাহলে চূড়ান্ত পরিস্থিতিতে আর্টিকেল 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।